বাংলা সাহিত্যের ইতিহাসে আজকে কয়েকটা প্রশ্ন আলোচনা করব। এর আগেরও একটা ক্লাসে আমি একটা ভিডিওয়ে আমি প্রশ্ন কয়েকটা আলোচনা করেছিলাম। আজকে বাকিগুলো আলোচনা করব, বাকি কয়েকটা আলোচনা করব। যেমন লিপিমালার রচয়িতা কে, আমি অপশান দিয়ে উত্তর বলেছিলাম। লিপিমালার রচয়িতা হলো কেরি, রামরাম বসু, বিদ্যাসাগর, মৃত্যুঞ্জয়। উত্তর হবে রামরাম বসু। লিপিমালার প্রকাশ সাল কত? লিপিমালার প্রকাশ সাল যদি প্রশ্ন আসে তাহলে প্রকাশ সাল কত? অপশানে থাকবে 1946, 1802, 1501, 1872 বা 1501-এর জায়গায় যদি 1800-র কাছাকাছি বা 1900-র কাছাকাছি কোনো সালও দিয়ে দেয় সেক্ষেত্রেও ওই অপশানটা থাকে। তো 1946, 1802, উত্তর হবে 1802। ইতিহাসমালার রচয়িতা হলো উইলিয়াম কেরি, চণ্ডীচরণ মুন্সি, রেভারেন্ড লং, রাজীব লোচন। উত্তর হবে উইলিয়াম কেরি। আচ্ছা, ইতিহাসমালার প্রকাশ সাল হলো 1898, 1998, 1757, 1812। উত্তর হবে 1812। আচ্ছা, সংবাদ প্রভাকরের সম্পাদকের নাম কি? মার্শম্যান, ঈশ্বরগুপ্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। সুন্দর ত্রিবেদী। এখানে হবে ঈশ্বরগুপ্ত। আমরা প্রত্যেকে জানি সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, যিনি ছিলেন কবি ঈশ্বরগুপ্ত নামে পরিচিত। তিনি ঈশ্বরগুপ্ত, ইনি সংবাদ প্রভাকরের সম্পাদনা করেছিলেন এই পত্রিকার। ব্রাহ্মণ সেবদী রচয়িতা কে? রচয়িতা ছিলেন রামরাম বসু। অপশানে আছে দেবেন্দ্রনাথ, রামমোহন রায় আর অক্ষয় কুমার দত্ত। ব্রাহ্মণ সেবদীর রচয়িতা হচ্ছেন আমরা জানি রাজা রামমোহন রায়। আচ্ছা, সংবাদ কৌমুদীর সম্পাদক কে ছিলেন? সংবাদ কৌমুদী একটা পত্রিকা যার সম্পাদনা করেছিলেন, এখানে অপশানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন, বিদ্যাসাগর, গৌরীশঙ্কর ভট্টাচার্য। এখানে উত্তর হবে রামমোহন, রাজা রামমোহন রয় সংবাদ কৌমুদীর সম্পাদক। প্রথম উপন্যাসের আভাস রয়েছে। প্রথম উপন্যাস পাওয়া যাচ্ছে, তার ইঙ্গিত বা আভাস পাওয়া যায় কার রচনায় বা কোন রচনার মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, কার রচনা এটা যেমন একটা প্রশ্ন, তার কোন রচনায় সেটাও একটা প্রশ্ন। এখানে কোন রচনার কথাই বলা আছে। অপশানে আছে নববাবু বিলাস, আলালের ঘরের দুলাল, তোতা ইতিহাস আর অভেদী। এটা আমাদের প্রত্যেকেরই অনেকেরই জানা, এটা হবে আলালের ঘরের দুলাল। এই রচনার মধ্যেই কিন্তু প্রথম উপন্যাসের একটা আভাস পাওয়া যায়। আচ্ছা, মালতী মাধব নাটকের অনুবাদক কে ছিলেন? তারাচরণ শিকদার, প্রসন্ন ঠাকুর, রামনারায়ণ তর্করত্ন না মধুসূদন? উত্তর হবে রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্ন। আমি কি শুরু করিনি? হ্যাঁ, রামনারায়ণ তর্করত্ন। একটু বোধহয় ভুল হয়ে গেছিলো, মিস্টেক হয়ে গিয়েছিলো টাইমিংটা, সেই জন্য। যাই হোক, রামনারায়ণ তর্করত্ন। কীর্তিবিলাসের রচয়িতা কে? কীর্তিবিলাসের রচয়িতা হলো জি.সি. গুপ্ত, দীনবন্ধু, কালীপ্রসন্ন সিংহ, মধুসূদন। উত্তর হবে জি.সি. গুপ্ত। উত্তর হবে জি.সি. গুপ্ত। ভানুমতী চিত্তবিলাসের অনুবাদক কে? ভানুমতী চিত্তবিলাসের অনুবাদক কে? হরচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্র, রামনারায়ণ তর্করত্ন, দ্বিজেন্দ্রলাল রায়। এখানে উত্তর হবে ভানুমতী চিত্তবিলাস। এটা কিন্তু হরচন্দ্র ঘোষের রচনা। এটা একটা ইংরাজি রচনার কিন্তু অনুবাদ। ভানুমতী চিত্তবিলাস, এটা অনেকে জানে কিসের অনুবাদ, আমি এখন বলবো না। পরে এই ভানুমতী চিত্তবিলাস নিয়ে আমি আলোচনায় যখন আসব তখন ওই ভিডিওটা তোমাদের সার্চ করে দেখতে হবে। যাই হোক, ভানুমতী চিত্তবিলাসের অনুবাদক ছিলেন হরচন্দ্র ঘোষ। বিক্রমবর্ষীয় রচয়িতা প্রসন্ন কুমার, ক্ষীরোদপ্রসাদ, কালীপ্রসন্ন সিংহ, ভূদেব মুখোপাধ্যায়। উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। সেকাল আর একালের রচয়িতা। সেকাল আর একালের রচয়িতা কে ছিলেন? রবীন্দ্রনাথ, রাজনারায়ণ বসু, প্যারীচাঁদ মিত্র, ডেভিড হেয়ার। উত্তর হবে রাজনারায়ণ বসু। রাসেলাসের রচয়িতার নাম কি? রাসেলাস হচ্ছে লর্ড ক্যানিং, শেলি, তারাশঙ্কর তর্করত্ন না রামগতি ন্যায়রত্ন? উত্তর হবে তারাশঙ্কর তর্করত্ন। আচ্ছা, রোমাবতী রচয়িতা কারা? কে ছিলেন? বিদ্যাসাগর, রামগতি ন্যায়রত্ন, ভূদেব মুখোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে রামগতি ন্যায়রত্ন। আচ্ছা, রামারঞ্জিকার রচয়িতার নাম কি? প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরগুপ্ত, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র। উত্তর হবে প্যারীচাঁদ মিত্র। আচ্ছা, চারুপাঠের রচয়িতাকে? চারুপাঠের রচয়িতার নাম কি?
বিদ্যাসাগর অপশানে আছে বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, রবীন্দ্রনাথ, রামমোহন। উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। সমাচার চন্দ্রিকার প্রকাশকাল দেখতে হবে। সমাচার চন্দ্রিকা যে পত্রিকা তার প্রকাশকালটা কি? 1824, 1822, এছাড়া 1821 আর হচ্ছে 1857। উত্তর হবে 1822। 1822 সালে কিন্তু সমাচার চন্দ্রিকা প্রকাশ পেয়েছিল। আচ্ছা, সমাচার চন্দ্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার চন্দ্রিকার সম্পাদক ছিলেন, এখানে উত্তর হবে ভবানীচরণ, কিন্তু অপশানে আছে ঈশ্বর গুপ্ত, ভূদেব মুখোপাধ্যায়, প্রমথ চৌধুরী আর আছেন ভবানীচরণ। ভবানীচরণ হবে উত্তর। সমাচার দর্পণের প্রকাশকাল, সমাচার চন্দ্রিকা, সমাচার দর্পণ, এগুলো হলো এক একটা পত্রিকা। তো সমাচার দর্পণের প্রকাশকাল হচ্ছে 1818, 1820, 1815, 1887। উত্তর হবে 1818। এই সমাচার দর্পণের সম্পাদকের নাম কি ছিল? এই গেল পত্রপত্রিকার আলোচনা, যেখানে সমাচার দর্পণের সম্পাদকের নাম হলো রেভারেন্ড লং, পাদ্রি, মার্শম্যান, রামমোহন না কেরি সাহেব, মানে উইলিয়াম কেরির কথা বলা হচ্ছে। উত্তর হবে পাদ্রি মার্শম্যান। মার্শম্যানও যদি শুধু দিয়ে দেওয়া থাকে অপশানে তাহলে উত্তর হবে মার্শম্যান। ঠিক আছে। বাসব দত্তার অনুবাদ কে করেছিলেন? বাসব দত্তা। ঈশ্বরগুপ্ত, বঙ্কিমচন্দ্র, মদনমোহন তর্কালঙ্কার না মধুসূদন দত্ত? উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। আচ্ছা, প্রভাতী সম্ভাষণের রচয়িতার নাম কি? প্রভাতী সম্ভাষণ লিখেছিলেন কে? এখানে কিন্তু দিয়ে দেয় অক্ষয় কুমার দত্ত, বিদ্যাসাগর, কেরি সাহেব এবং রামনারায়ণ। আবার কিন্তু অপশানে বঙ্কিমচন্দ্র থাকে, কেননা অনেকে প্রভাবতী সম্ভাষণের সঙ্গে কিন্তু ওই প্রভাবতী সম্ভাষণটাই এই প্রভাতী সম্ভাষণ, এটা কে লিখেছিলেন? এটা হচ্ছে বিদ্যাসাগর লিখেছিলেন। বঙ্কিমচন্দ্র অপশানে থাকতে পারে। বিদ্যাসাগর চরিতের রচয়িতার নাম কি? বিদ্যাসাগর চরিত কে লিখেছিলেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবীনচন্দ্র সেন না চণ্ডীচরণ মুন্সী? উত্তর হবে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডিসগুইজ নাটকের বাংলা অভিনয় হয়েছিল কত সালে? ডিসগুইজ নাটকটার বাংলা মানে বাংলায় অভিনয় হয়েছিল কত সালে? 1974, 1761, 1899 না 1795? উত্তর হবে 1795 সালে। কুলীন কুল সর্বস্ব নাটকের লেখকের নাম কি বা নাট্যকার কে ছিলেন? কালীপ্রসন্ন সিংহ, রামনারায়ণ তর্করত্ন, দীনবন্ধু মিত্র নাকি তারাচরণ শিকদার? এখানে উত্তর হবে রামনারায়ণ তর্করত্ন। ইনি লিখেছিলেন কুলীন কুল সর্বস্ব নাটক। অভিজ্ঞান শকুন্তলম এর বাংলা ও নাট্যানুবাদ কে করেছিলেন? বাংলা নাট্যানুবাদ কে করেছিলেন? এখানে আছে মধুসূদন, বিদ্যাসাগর, রামনারায়ণ আর তারাচরণ শিকদার। আমরা জানি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, এটা কিন্তু শকুন্তলা লিখেছিলেন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং বাংলার নাট্যানুবাদ এখানে বলেছে, এটা অনুবাদ শুধু বলেন, নাটক হয়েছিল, কিন্তু সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই করেছিলেন, লিখেছিলেন শকুন্তলা নামে। শর্মিষ্ঠা নাটকের প্রকাশ তারিখ কত? শর্মিষ্ঠা নাটক হচ্ছে 1859, 1864, 1958, 1860। উত্তর হবে 1859, 1859, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই এই যে শর্মিষ্ঠা নাটক, এই শর্মিষ্ঠা নাটক, কৃষ্ণকুমারী নাটক, পদ্মাবতী নাটক, এগুলো কে লিখেছিলেন? এগুলো লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে। যদি এখানে অপশানে দিয়ে দেয় যে কোনো একটা নাটক তুলে দিল, যদি কৃষ্ণকুমারীও দেয় বা যদি শর্মিষ্ঠাও দেয় বা পদ্মাবতী দিয়ে দিল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, এই তো নাট্যকার এনারা প্রত্যেকে। উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, এর উৎসটা কোথায়? মানে এই নাটকটার উৎস কৃষ্ণকুমারীর নয় বা পদ্মাবতীর নয়, শর্মিষ্ঠা নাটকের উৎস বলেছে। সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? শর্মিষ্ঠা নাটকের মহাভারত থেকে কিন্তু উৎস নেওয়া হয়েছে। রামায়ণ, মহাভারত, পুরাণ আর ইতিহাস, যদি অপশানে থাকে চারটে, পুরাণ আলাদা, ইতিহাস আলাদা। রামায়ণ, মহাভারত, পুরাণ, ইতিহাস, উৎস হচ্ছে মহাভারত। এটা একটা প্রশ্ন এসে থাকে। একে কি বলে সভ্যতার রচনাকাল কত? একে কি বলে সভ্যতার রচনাকাল? অনেকের কাছে এটা কিন্তু অনেকটা দ্বন্দ্ব মানে থেকে যায় যে 1860 না 1861, কাছাকাছি দিয়ে দিল 1860, 1861, 1862, 1865। উত্তর কিন্তু হবে 1860। ঠিক আছে। এর রচয়িতা কে ছিলেন? এর রচয়িতা অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত। সধবার একাদশী
একটা কি জাতীয় রচনা? সধবার একাদশী বা একেই কি বলে সভ্যতা বা বুড়ো শালিকের ঘাড়েরও, এইগুলো সব কিন্তু প্রহসন, ঠিক আছে? তাই সধবার একাদশী দিয়ে দিল এরকম অপশানে যে কাব্যগ্রন্থ, নাটক, প্রহসন, ছোট গল্প, কি ধরনের রচনা, এরকম কিন্তু এসে থাকে, ঠিক আছে? প্রহসন এরকম কিন্তু এসে থাকে। আচ্ছা, মানে সধবার একাদশীর রচয়িতা কে ছিলেন? সধবার একাদশী লিখেছিলেন দীনবন্ধু মিত্র, নাট্যকার দীনবন্ধু মিত্র, কিন্তু এখানে অপশানে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাদল সরকার, দীনবন্ধু মিত্র আর মাইকেল মধুসূদন দত্ত। উত্তর হবে দীনবন্ধু মিত্র। আচ্ছা, টিনের তলোয়ারের রচয়িতার নাম কি? টিনের তলোয়ার যে একটা নাটক, ছোট্ট একটা নাটক, খুব ছোটও নয়, একটা নাটক, সেই নাটকের রচয়িতা কে ছিলেন? মন্মথর রায়, উৎপল দত্ত, জ্যোতিরিন্দ্রনাথ আর বিজন ভট্টাচার্য। আবার এখানে জ্যোতিরিন্দ্রনাথের বদলে কিন্তু শম্ভু মিত্রও দিয়ে দিতে পারে। উত্তর হবে উৎপল দত্ত, ঠিক আছে? জনা নাটকের রচয়িতার নাম কি? জনা নাটকের রচয়িতার নাম কি? রমেশ দত্ত, অপশানে আছে গিরিশচন্দ্র ঘোষ, তুলসী লাহিড়ী আর দীনবন্ধু মিত্র। উত্তর হবে কিন্তু গিরিশচন্দ্র ঘোষ, ঠিক আছে? এই গেল আজকের প্রশ্নের কয়েকটা প্রশ্নোত্তর পর্বে, মানে প্রশ্নোত্তরের আলোচনা। পরের ক্লাসে বা পরের ভিডিওয়ে থাকবে আরও কয়েকটা প্রশ্নের উত্তরের সাথে আলোচনা। ক্লাস তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।